রমজানটা যদি পাওয়া যায় তো জীবনের স্মরণীয় রমজান হিসাবে কাটাবো ইনশাআল্লাহ। আম্মাজান বলেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যে আল্লাহর রসুলকে আমি রমজানের 30 দিন একদিনের জন্য বিছনায় আসতে দেখি নাই। দুজাহানের বাদশাহ, কিয়ামতের মাঠের রাজা, যার রহমতের ছোঁয়ায় সব তৈরি। হুজুররা বলে বাদাজ খোদা বুজুর্গ তো কিসসা মুখতাসার, আল্লাহর পরে যার স্থান। কিন্তু আমি আরেকটা বলি, দেখি হুজুররা মানে কিনা। আমি কোরআনের চশমা দিয়া দেখি আল্লাহর পাশে যার স্থান, কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। ওই ব্যক্তি রমজানে 30 দিন বিছনায় আসতেন না। ইয়াশুদ্দু মাইসারাহু, কোমর বান্ধা নিতেন 30 দিন। আপনি আর আমি অঙ্গীকার করি, বিশেষ করে যুবকদের পায়ে হাত দিয়া বলি, তুমি অতীত 11 মাস কি করলা আমার বিষয় না, রোজার পরের 11 মাস কি করবা এটাও আমার বিষয় না। তোমাদের কাছে পায়ে হাত, একটা মাস আল্লাহকে দিয়া দাও, পারবা? একটা মাস, পরের 11 মাস কি করলে এটা আমার বিষয় না, আগের 11 মাস কি করলে এটা আমার বিষয় না। আমার বিষয় তুমি একটা মাস সমস্ত গুনার থেকে নিজেকে সরায়া। আর সবচেয়ে বড় গুনাহ এই যুগে হলো দুইটা, একটা হলো ইন্টারনেট, একটা হলো ডিশ। এই দুটার থেকে নিজেকে সরাও একটা মাসের জন্য। পারবা না? না, মনে হয় পারবে না। যারা ডেলি 20 বার চুমা দেয় ওরা পারে তো পারে কি করে, ঠিক না? 20 বার চুমা বোঝেন আপনারা, বুঝবেন না, ওরা বুঝবো। স্কিন টাচ করে চুমা দেয়। আর যদি পারো যুবক, কসম খোদা, তুমি যদি পারো তাহলে রমজানের ঈদের চাঁদ উঠতে দেরি, তোমার জীবনও চাঁদ উঠতে দেরি হবে না। যেমন 5 তারিখে তোমরা দুনিয়াকে অবাক করে দিছো, আমি যেমনে বলি অমনে যদি কাটাইতে পারো একটা মাস শুধু, তুমি ফেরেশতাকে অবাক করে দিবে। আল্লাহ তোমাকে নিয়ে গৌরব করবে, গৌরব। কে করবে? কে? চিনো? আল্লাযী খালাকাকা মিন মাইন মাহিন, যিনি বিদ্যুতের দুর্গন্ধময় এক ফোঁটা পানির থেকে তোমাকে তৈরি করছে, এখন পালতেছে, সবকিছু করতেছে, ওই আল্লাহ গৌরব করবে। পারবো ইনশাআল্লাহ? পাক্কা? হ্যাঁ, একটা পরিবেশ বানান রমজানে। আমি তো বলি, হায় আমার দেশটা যদি এরকম হইতো, যেরকম মক্কা মদিনা হয়, যেরকম আরব দেশগুলো হয়। কেউ যদি প্রবাসী থেকে থাকে জিজ্ঞাসা করেন, রমজানের দিন যেখানেই থাকুক না কেন, প্রবাসীদেরকে, পথিককে ইফতারের সময় কেমনে ওরা আঙ্গুল ধরে টানতে থাকে, এই বাচ্চা পর্যন্ত টানে। আমার বাবার দস্তরখানে বল, আমার বাবারটা নে, আঙ্গুল ধরে টানতে থাকে। আপনি একটু দেখাইলে পায়ে ধরে বসবে। এই ছোট ছোট ছেলে আমরা দেখি তো, পায়ে ধরে বসে, চল না আমার দস্তরখানে, আমার বাবার দস্তরখানে চল না। আমার দেশটাও যদি এরকম পরিবেশ হতো, যে ইফতারির আগে সবাই কিছু না পারতো, একটা পানি আর একটা গ্লাস নিয়ে দাঁড়ায় আছে, যে যাকে পাবো পথিক। হয় এই হাইওয়েতে, হয় গাজীপুরের রোডে, ঢাকা শহরে লক্ষ লক্ষ মানুষ, ইফতারির আজান হয়, জ্যামে পড়ে বসে থাকে।